তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো শুরু করছি আজকের ক্লাস। আজকে গণিত নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অনুশীলনী 9.1। তো 9 নাম্বার অঙ্কটা দিয়ে শুরু করছি আজকের ক্লাস। 9 নাম্বার প্রশ্নটা হচ্ছে এরকম: cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a ইজ ইকুয়াল টু sin a cos a। তো দেখো তোমরা, বাম পক্ষ cos a divided by 1 minus tan a plus sin a 1 minus cot a, এটা বাম সাইডে আছে। এটাকে আমরা কি করব দেখো, এখানে উপরে sin আছে, উপরে cos এবং sin আছে, আর নিচে tan এবং cot আছে। তাহলে আমরা tan এবং cot কে sin cos এ নিয়ে যাব। তো cos a 1 minus tan কে আমরা tan a কে লিখতে পারি cos a sin a by cos a প্লাস sin a আছে উপরে আর নিচে 1 মাইনাস cot কে আমরা লিখতে পারি cos a বাই sin। তো আমি আগে বলেছি এই যে এগুলা প্রতিটা লাইনের সূত্রের প্রয়োগ আছে। আমরা সূত্রতে পড়েছিলাম tan a সমান sin বাই cos আর cot a সমান cos বাই sin। আমি যে 17টি সূত্র তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই 17টি সূত্রের মধ্যে তোমরা দেখো 7 এবং 8 নাম্বার সূত্র প্রয়োগ হয়েছে। 7 নাম্বার সূত্রটা ছিল tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, আর 8 নাম্বার সূত্রটা ছিল cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। সেটারই ব্যবহার এখানে হয়েছে। তো দেখো, এরপরে উপরে cos এ থাক, নিচে আমরা লসাগু করতে পারি cos a তাহলে cos a কে cos a মাইনাস sin a প্লাস, এখানে উপরে sin a থাক, নিচে লসাগু করলে হবে sin a, আর sin a কে sin a মাইনাস cos a। আচ্ছা, এখানে দেখো দুইটা ভগ্নাংশ, এটা হলো ভাগ চিহ্ন, উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ। উপরেরটা ঠিক থাকবে, নিচেরটা উল্টে যাবে। এই ভাগ চিহ্নকে আমি গুণ চিহ্ন দিলে নিচেরটা উল্টে যাবে। তো লিখতে পারি cos a গুণ cos a উপরে আর নিচে আসবে cos a মাইনাস sin a প্লাস, এখানেও একই অবস্থা, sin a ঠিক থাকবে, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হলো, নিচের ভগ্নাংশটা চেঞ্জ হয়ে যাবে, sin a মাইনাস cos। এবার দেখো, এই cos এ গুণ করলে cos স্কয়ার a, আর নিচে আছে cos a মাইনাস sin a প্লাস, sin এ গুণ করলে sin স্কয়ার a, আর নিচে আছে sin, এটাকে আমরা একটু এটার সাথে বাম সাইডের যে ভগ্নাংশটা আছে এটার সাথে, মানে প্রথম যে ভগ্নাংশটা আছে এটার সাথে মিল করে লিখি। যেহেতু এখানে cos a মাইনাস sin a আছে, তাহলে এখানে আমরা এটাকে আগে cosটা লিখি। তো আগে cos লিখতে হলে মাইনাস দিয়ে cos a মাইনাস sin a লিখতে হবে। কেন এরকম হলো দেখো, মাইনাস দ্বারা যদি আমি cos কে গুণ করি তাহলে মাইনাস cos, এই যে মাইনাস cos এ আমাদের ঠিকই রইল। আবার মাইনাসে প্লাস, হ্যাঁ sin a, এই যে প্লাস sin, এখানে মনে মনে একটা প্লাস আছে, প্লাস sin এটাও ঠিক হলো। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। কেন লিখবো? এইটার সাথে মিল করে করার জন্য, cos a মাইনাস sin a। আচ্ছা, এরপরে দেখো, এটা যা আছে তা রেখে দিই। cos স্কয়ার a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a, cos স্কয়ার a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a, আর আছে প্লাস এ মাইনাস হবে উপরে sin স্কয়ার a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a, cos a মাইনাস sin।
তাহলে এখানে প্লাস ছিল কিন্তু মাইনাস হয়েছে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস। এখন দুইটা ভগ্নাংশের নিচে একই জিনিস, তাহলে আমরা লিখতে পারি cos a মাইনাস sin a, এটা দ্বারা এটা ভাগ করলে থাকবে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তো দেখো উপরে সূত্র হয় a স্কয়ার, cos স্কয়ারকে a cos কে আমি a ধরলাম, sin কে b ধরলাম, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ cos a প্লাস sin a ইনটু cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে নিচে আর উপরে এটা কাটাকাটি যায়, কাটাকাটি গেলে থাকলো cos a প্লাস sin a। তো আমরা ডান পক্ষের সাথে মিলানোর জন্য একটু সাজায় লিখি, sin এটাকে আগে লিখলাম, তারপর প্লাস cos a লিখলাম, তাহলে দেখো আমাদের ডান পক্ষের সাথে মিলে গেল। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো আমি এর পরের অঙ্কটা করতেছি, সেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। তো 9 নম্বর অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। 10 করি এখন। 10 নম্বর অঙ্কটা হচ্ছে 10a তারপর আছে √1 মাইনাস sin স্কয়ার a ইকুয়াল টু sin a, sin এটা হলো 10 নম্বর অঙ্ক আমাদের। তো বাম পক্ষে আমাদের আছে 10a √1 মাইনাস sin স্কয়ার a। তো 10 এর জায়গায় 10 এ থাক, আমরা 1 মাইনাস sin স্কয়ার a সমান করছিলাম cos স্কয়ার a। আচ্ছা 10 a কে আমি এবার লিখি sin a বাই cos a, আর স্কয়ার রুটে বাদ থাকে cos a। স্কয়ার রুটে এখানে স্কয়ার রুটে 10 a কে আমরা লিখতে পারি আমাদের 7 নাম্বার সূত্রটা, আমি যে 17টা সূত্র তোমাদেরকে দেখিয়েছিলাম তার মধ্যে এটা হলো 7 নাম্বার সূত্র, 10 a সমান sin a বাই cos a, আর এখানে স্কয়ার রুটে বাদ গেল, থাকলো cos a। এখন উপরে নিচে cos a বাদ করে দিলাম আমরা, থাকলো sin a। এটাই আমাদের দেখো ডান পক্ষ। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। তো আজকে আমরা 9 এবং 10 নাম্বার অঙ্কটা করলাম, তোমরা এই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবা। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।